ইন্ডাস্ট্রির কাজে বের হলাম, বিসমিল্লাহ তাওয়াক্কালতু। এই পথে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মরেন, হার্ট অ্যাটাক হইয়া মরেন, যেভাবেই মরেন মুসলমান হিসেবে মরছেন। আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে থাকব, যখন ওজন দিতেছি, সেই মুহূর্তে আজরাইল এসে আমাকে ডাক দিয়েছে। যখন নাকি আমি ওজন দিচ্ছি, তখন আমার এই দাড়িপাল্লা অথবা স্কেল, যেটা দিয়ে আমি মাপি, এই স্কেলে 1 ইঞ্চিও এদিক সেদিক নেই, একেবারে সঠিক পাল্লার মতোই আমি মাপি। যখন আমার মরণ, তখন আমি কাউকে ভেজাল জিনিস দেই না, আর স্কেলটা ঠিক আছে। সকালবেলা ফজর পরে বের হয়েছিলাম, মাঝখানে আজরাইল এসেছে। ওই সময় যখন আমি কাউকে 5 কেজি চাল মেপে দিচ্ছিলাম, আমার স্কেল যদি সঠিক থাকে, চালের মধ্যে ভেজাল দেওয়া না থাকে, আমি মুসলমান হিসেবে মরলাম। বুঝা গেছে কেমনে মুসলমান হিসেবে মরে? আমাদের যেহেতু মরার টাইম জানা নাই, সব সময় আল্লাহমুখী হয়ে থাকতে হবে। তাহলে যখনই রাতে দিনে 24 আওয়ার্সের 24 ঘন্টার যখনই আল্লাহ আমাদের ডাক দেবে, আমরা মুসলমান হিসেবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে যাব। এইভাবে মুসলমান হয়ে মরা যায়। আল্লাহ না করুক আমরা সকালবেলা যখন বের হয়েছি, তখন ঘর থেকে স্ত্রীর কাছে বলে বের হয়েছি, আমি যাচ্ছি আমার ছেলেকে, আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য, অথবা আমার ব্যবসার প্রতিষ্ঠানে। তা না গিয়ে আমি স্ত্রীর কাছে ঘরে এই কথা জানিয়ে গিয়ে আমি অন্য মন্দ কোনো কাজে গিয়েছি। আমি 5 ওয়াক্ত নামাজি, রোজাদার। ওই মুহূর্তে একটা মিথ্যা কথা হলো আমার শেষ পদক্ষেপের শুরু। আমার বের হওয়ার শুরু হলো একটা মিথ্যা কথা। ওই অবস্থায় যদি আমার মরণ হয়, সম্ভাবনা আছে যে আমি মুসলমান হয়ে মরতে পারবো, এটার সম্ভাবনা আছে। কারণ আমার শেষ কথা তো মিথ্যা, এরপরে আমার মরণ। এভাবে করে আমার জীবনের প্রতিটি জায়গায় আল্লাহমুখী হয়ে থাকবো। মরণ আসলেই মুসলমান হিসাবে আমি মরলাম। যেহেতু মরা লাগবে, সার্টিফিকেট কাউকেই দেওয়া হয় নাই যে তোমার মরা লাগবে না।